তো আমরা এই অঙ্ক অবধি আজকে দেখেছিলাম, যেটা নেক্সট পার্টটা প্রজিতা সলভ করে দিয়েছিল এবং যাই হোক, তো এত অবধি বন্ধ হয়ে গেছিলো। তো নেক্সট অঙ্কে যাচ্ছি। আশা করি শরীর মনটি ঠিক আছে। আমি নেক্সট অঙ্কতে সুইচ করলাম। আগে কোশ্চেনটা সবাই লিখে নিস, মানে তোরা লিখে নিস, আমি তারপরে একবার কোশ্চেনটা পড়ে দিই, ঠিক আছে? ইফ 1 প্লাস bx বাই সরি a প্লাস bx, আচ্ছা তোরা আগে কোশ্চেনটা লিখে নে, আমি এটার একটা এক্সপ্লেনেশন দিতে হবে, ঠিক আছে? আমাদের রেশিও প্রপোর্শন একটা প্রপার্টি হয়, সেটাকে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। জানি না তোরা করেছিস কিনা, তাই একবার বলে রাখি, নামটা হলো কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। আশা করি আমার স্পেলিংটা ঠিক আছে, আমি ঠিক শিওর না, ওকে? আচ্ছা, তো রেশিও প্রপোর্শনে এটা একটা প্রপার্টি, বা সেটা হলো কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো, ঠিক আছে? কেমন প্রপার্টি দেখ, যদি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, ভালো করে দেখ, যদি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, তা আমরা লিখতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। সিম্পলি এই প্রপার্টিটা আমরা লিখতে পারি। একটু ভালো করে দেখ। আচ্ছা, একটু ভালো করে দেখ কি করলাম আমি। সিম্পলি নিউমারেটর মাইনাস প্লাস ডিনোমিনেটর, আর নিচে কি নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, আমি এটা বোথ সাইডে অ্যাপ্লাই করতে পারি, এবং এই প্রপার্টিটাকে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। এই প্রপার্টিটা আমাদের ক্লাস 6-এ আছে, আইসিসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আমাদের বোর্ডে ছিল না, তাই একবার দেখিয়ে দিলাম, ওকে? এটা একটা রেশিও প্রপোর্শনের প্রপার্টি, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, তাহলে এবার আমি আসি আমার অঙ্কে। ভালো করে দেখ, এখানে আমরা সেটা ইউজ করব কীভাবে বলতো। ফার্স্ট অফ অল আমি আগে এই কন্ডিশনটাকে ইউজ করি, ঠিক আছে? কোন কন্ডিশন বলতো? এই যে এটা, আগে এই দুটোকে আমি ইকুয়াল বলি, সেই দুটোকে ইকুয়াল বললাম। এরপরে বাই অ্যাপ্লাইং কম্পোনেন্ট বা ডিভিডেন্ডো আমি কি করলাম বলতো, এদিকে a প্লাস bx মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, সেম অপারেশন এই সাইডেও, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, ব্যাস। এটা করাতে দেখ আমার কতটা ছোট হয়ে গেছে, দেখ 2x সরি 2a বাই 2bx ইকুয়ালস টু 2b বাই 2cx। ওপরে একটু ভালো করে দেখ, বলেই দিয়েছে x নট ইকুয়ালস টু 0, এই যে বলে দিয়েছে। তাহলে আমি এক্স এক্স কেটে দিলাম, 2 কেটে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম a বাই বি ইকুয়ালস টু বি বাই সি, ঠিক আছে? এই জিনিসটা চলে আসা মানে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এবং বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হলে এ বি সি আর এন জিপি, ওকে? আমি এটা একটু শর্টে বলে দিই। দেখ, এটা আমাদের যেমন আমাদের এপি কি প্রপার্টি ছিল, এপি প্রপার্টি ছিল এ বি সি, এপিতে থাকলে এ প্লাস সি ইকুয়ালস টু 2b, তাই তো? এটা আমি করাবো একটু পরেই, মানে নেক্সট দিন করাবো এটা আমি। আর জিপি প্রপার্টি হলো যদি এ বি সি জিপিতে থাকে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়। জাস্ট বলে দিচ্ছি, এখন মাথায় রেখে দে, আমি পরে এটা বলবো, ঠিক আছে? যদি এ বি সি এপিতে জিপিতে থাকে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়। সিম্পলি প্রুফ যদি বলিস, এ এ আর স্কোয়ার, তাই তো? তাহলে এ আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু সি, সি মানে এখানে এ আর স্কোয়ার। দেখ হচ্ছে তো, হচ্ছে। তাহলে আমি এই প্রপার্টিটা মাথায় রাখলাম, যার জন্য বললাম যদি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়, তাহলে আমার এবিসি আর এন জিপি। অঙ্কটা একবার পুরোটা দেখে নে। আমি আগেই বলেছি আমার ভিডিওর ক্ষেত্রে একটা নিয়ম, যেখানে অসুবিধা হবে একটা স্ক্রিনশট ব্যাস নিয়ে আমাকে পাঠাবি, আমি তৎক্ষণাৎ চেষ্টা করবো বোঝানো, বা এখন তো লাইভ ক্লাস আছে, আমি তখন এটা বুঝিয়ে দেবো। ডান। তাহলে আমি নেক্সট অঙ্কে সুইচ করি। এই অঙ্কটা ভালো করে দেখে রাখ, চিনে রাখ, এবং কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রিতে প্রচুর জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, ওকে? ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি, দেখ একটা নেক্সট অঙ্কে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখ কি বলেছে, ইফ এ বি সি ডি আর অ্যান্ড পি আর ডিফারেন্ট রিয়েল নাম্বার সাচ দ্যাট, এরকম একটা বড় ইকুয়েশন, দেন শো দ্যাট এ বি সি ডি আর ইন জিপি, তাই তো? আচ্ছা, এ বি সি ডি আর ইন জিপি। আচ্ছা, আমি আগে ইকুয়েশনটা পুরোটা ঢুকলাম, নিয়ে সেটাকে করলাম কি, লেস আর ইকুয়াল টু 0। এবার একটু অ্যারেঞ্জ করি। কি অ্যারেঞ্জ বলতো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এপি এবিপি, নট এবিপি আনন্দ, মাইনাস 2 এবিপি, আর এখান থেকে একটা বি স্কোয়ার সাজালাম। সিমিলারলি বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2bcp প্লাস সি স্কোয়ার সাজালাম। আরেকটা অ্যারেঞ্জমেন্ট, সেটা হলো সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2cdp প্লাস ডি স্কোয়ার, যেটা হলো আমি এখানে লিখলাম। এবার তিনটে দেখ, একটা হোল স্কোয়ারের ফর্মে আসছে। দেখ কি হোল স্কোয়ার বলতো,
এপি মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বিপি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সিপি মাইনাস ডি তার হোল স্কোয়ার। একটু ভালো করে এটা ফলো কর, এটা দেখ এইটারই ফর্মুলা, তাই তো? এবার তুই মাথায় রাখবি কোনোদিনও তিনটে ন্যাচারাল নাম্বারে মানে তিনটে নাম্বারের স্কোয়ার লেস দেন জিরো হতে পারে না, মানে কোনোদিনও নেগেটিভ হতে পারে না, কারণ স্কোয়ারটা নিজেই কোনোদিনও নেগেটিভ হয় না। এ বি সি ডি আর অল রিয়েল নাম্বার, তাই তো? কোনোদিনও রিয়েল নাম্বারের স্কোয়ার কিন্তু নেগেটিভ হয় না। ইমাজিনারি নাম্বারের স্কোয়ার নেগেটিভ হয়, কিন্তু রিয়েল নাম্বারের স্কোয়ার নেগেটিভ হয় না। তার মানে এই সব কটা স্কোয়ার পজিটিভ, সব কটা স্কোয়ার পজিটিভ যোগ করলে কোনোদিনও আমার নেগেটিভ আসবে না। দাস আমি এখান থেকে এই লেস দেন সাইনটা উঠিয়ে দিলাম এবং ইকুয়ালস টু জিরো লিখলাম। কোনো সমস্যা আশা করছি নেই, ঠিক আছে? লাইভ ক্লাস হলে এটা মুখোমুখি হয়ে যায়, ঠিক আছে, যেটা এখানে প্রবলেম। এবার দেখ ভালো করে এই প্রপার্টিটা দেখ, তিনটে নাম্বারের স্কোয়ার যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে জিরো হতে হবে, কারণ আবার সেম লজিক, তিনটে নাম্বার পজিটিভ, পজিটিভ নাম্বার যোগ করলে কোনোদিনও জিরো হয়? 1 + 2 + 3 কোনোদিনও জিরো হয়? কোনোদিনও কোনো পজিটিভ নাম্বার যোগ করলে জিরো হয় না। ওর জন্য কী হবে, এটার একটাই মাত্র কনক্লুশন যে তিনটে টার্মই আমার জিরো। ওকে, তাহলে কী করলাম, এপি মাইনাস বি ইকুয়াল টু জিরো, বিপি মাইনাস সি ইকুয়াল টু জিরো, সিপি মাইনাস ডি ইকুয়াল টু জিরো, তিনটে লিখলাম এবং সেখান থেকে আমি পি পেলাম বি বাই এ, পি পেলাম সি বাই বি, পি পেলাম ডি বাই সি। এবার তিনটে পি ইকুয়াল করলাম নিয়ে আমি বলতে পারি যে এ বি সি ডি আর ইন জিপি, কারণ দেখ বি বাই এ, সি বাই বি, ডি বাই সি, তার মানে নেক্সট টার্ম বাই প্রিভিয়াস টার্মের রেশিওটা তো অলওয়েজ সেম আসছে, তাই না? আর পিটা আমার অ্যাকচুয়ালি এখানে কমন রেশিও, ভালো করে চেক করে দিচ্ছি, কারণ এটা ইকুয়ালস টু পি, তো এটা কি আমি সব কমন রেশিওগুলো না, তাহলে এবিসি আর ইন জিপি। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, প্রবলেম হলে একটা স্ক্রিনশট। এই অঙ্কটা তোরা ট্রাই করবি, আমি আশা করি অঙ্কটা মনে হয় দিইনি গ্রুপে, যাই হোক এটা ঠিক ওই যে অঙ্কটা আগে ছিল, মানে এই অঙ্কটা টাইপের, যেটা আমি যে অঙ্কটা আমি লাস্ট করিয়ে বন্ধ করে দিয়েছিলাম, এই অঙ্কটা টাইপে সেম অঙ্ক করতে হবে। ওকে, সেম জিনিস, একটু ট্রাই করিস আর আমাকে অতি অবশ্যই এটা কিন্তু পাঠাবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এসে গেছি আমার প্রপার্টিস অফ জিপিতে। ভালো করে একটু শোন, দুটো কথা বলবো। একটা কথা হলো, তোদের বইতে সমস্ত জায়গাতেই তিনটে জিপি নিয়ে কাজ করেছে, আমি তাও তোদের 6 অবধি দেখিয়ে দিচ্ছি, কারণ তোদের স্কুলে কি আসবে আমি জানি না। 2 নম্বর কথা, সেটা হলো তোদের সবকটা ইজি ইজি দিয়েছে, ঠিক আছে? আমি 2 নম্বর কথাটা পরে বলবো। আগে ভালো করে দেখ, যদি তিনটে জিপি থাকে তাহলে কিভাবে তুই জিপিটাকে চুজ করবি? এ বাই আর, এ এ আর, তোকে প্রোডাক্ট বলে দেবে, তিনটাকে গুণ করলে তোর এ কিউব চলে আসবে, তুই এ পেয়ে যাবি। ঠিক যেমন আমরা এপিতে কি কি কিনছিলাম, এ মাইনাস ডি, এ এ প্লাস ডি, তিনটাকে যোগ করতে বলতো এবং আমার 3 এ চলে আসতো, এখানে ঠিক হবে তাই। তুই তিনটের গুণটা বলে দেবে, মানে বলবে যে প্রোডাক্ট অফ 3 জিপি বলে দেবে, এ কিউব পেয়ে যাবি, সেখান থেকে এ পেয়ে যাবি, তারপর আরেকটা কন্ডিশন বলে দেবে, সেখানে এটা বসিয়ে তুই আরটা পেয়ে যাবি। বোঝা গেল? এবং এখানে কমন রেশিও কিন্তু আর, ভালো করে থাক, এ বাই আর ইন্টু আর করলে এ, আবার ইন্টু আর করলে এ আর, তার মানে কমন রেশিও আমার আর। নেক্সট ভালো করে এইটা মুখস্থ করে নিবি, ঠিক যেমন এপিটা তুই করে নিয়েছিলিস মুখস্থ, ঠিক সেরকমভাবে এইগুলো মুখস্থ করে নিবি। ওকে, যদি 4টে টার্ম বলে দেয়, যদিও তোদের বইতে নেই তাও আমি বলে দিচ্ছি, এ বাই আর কিউব, এ বাই আর, এ আর কিউব, ভালো করে দেখ সব আরগুলো কেটে যাবে। এখানে কমন রেশিও কিন্তু আর স্কোয়ার, ঠিক যেমন আমাদের এপিতে আসছিল 2r, সরি 2d আসছিল, ডি বের করার পর কমন রেশিও 2 ইন্টু ডি করতে হচ্ছিল, মনে আছে যে এটা মন্টির বারবার করে ভুল হচ্ছিল। এখানে কিন্তু আর স্কোয়ার আছে, অর্থাৎ বুঝতে পারছি যেটা ওখানে আমরা মানে কোএফিসিয়েন্ট হিসেবে করছিলাম, এখানে সেগুলো সব পাওয়ার চলে গেছে, তাই না বল? এখানে আগে ছিল 2d, এখানে আছে আর স্কোয়ার। ওকে, সিমিলারলি আবার পরে দুটো আবার একই রকমের, ঠিক আছে? ভালো করে এই জিনিসটা একটা টুকেনে মুখস্থ করে নিয়েছে এই জিনিসটা। ওকে, বা অনেক সময় মুখস্থ করতে হয়ও না তোদের, কারণ তোদের বইতে শুধু এটা আছে, কিচ্ছু নেই বাকিগুলো। ওকে, তাও তোদের আমি অঙ্কগুলো একটু দেখাবো। আচ্ছা, এক্সারসাইজটা একটু দেখ, এক্সারসাইজটা দেখ, প্রত্যেকটা দেখ 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার, সব 3 নাম্বার, আর সব দেখ প্রোডাক্ট বলে দিচ্ছে, মানে প্রোডাক্ট পেয়ে না, মানে তুই এ কিউব পেয়ে যাবি, সেখান থেকে এ পাবি, সেটাকে অন্য জায়গাতে বসাবি, আর পেয়ে যাবি। সব ইজি অঙ্ক, একমাত্র লেভেল 2 একটা 20 অঙ্ক আছে, এটা অঙ্কটাকে টুক। ওকে, অঙ্কটা টুক, আমি অঙ্কটা দেখাচ্ছি, এই অঙ্কটা একদম মুখস্থ করে নিবি, কারণ এটা একটা মতো 20 অঙ্ক আছে। কেন বলতো, কেন বলতো? The sum of 3 numbers in GP is 21 and the sum of the square is 189. কোনো প্রোডাক্ট বলেনি, অর্থাৎ আমি যেটা শিখলাম যে তিনটে জিপি থাকলে এ বাই আর, এ
এস এ আর এসব লাগবে না, কারণ আমাকে এখানে প্রোডাক্টই বলে দেয়নি, তাই না? আচ্ছা, তাহলে অঙ্কটা চল দেখে নিই কীভাবে করতে হয়। এই এক্সারসাইজ থেকে আমি একটা অঙ্কই দেখাবো এবং সেটা হলো এটা। সেম অঙ্ক লিখলাম, ওকে। লেট দ্য 3 নাম্বারস ইন জিপিবি, এটা আমি এটা ইউজ করতে পারতাম, কিন্তু এটা এখানে ইজি হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, খোলো। তাহলে তিনটে সাম বলে দিয়েছে 13, তিনটে সাম বলতে এ কমন নিলাম, 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 13, ইকুয়েশন নাম্বার 1। নেক্সট কি বলে দিয়েছে, তিনটে স্কোয়ারের সাম হলো 91, স্কোয়ার করলাম, এ স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 91। ভালো করে বুঝতে পারছিস এই দুটো ইকুয়েশন থেকে আমি এ আর পাবো না। কেন পাবো না? কেন পাবো না? আর টু দি পাওয়ার 4 আছে, আর ওখানে হাইয়েস্ট ডিগ্রি হলো 2, দুটো যদি কোয়াড্রেটিক হতো আমি পেয়ে যেতে পারতাম, বাট এখানে পাবো না। তার জন্য আমাকে কী করতে হবে, অ্যাট এনি কস্ট এই ইকুয়েশন থেকে আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে, মানে অফ পাওয়ার 2। কীভাবে বানাবো? 2 ডিভাইড বাই 1 করলাম, ভালো করে দেখ, একটা স্কোয়ার কেটে গেল, নিয়ে এ থাকলো, নিয়ে এই দুটো পড়ে থাকলো, ঠিক আছে? আর এটাকে করলে 7 আসছে, ডান। এইটুকু একদম রেডি। তবে ভালো করে নেক্সট স্টেপটা দেখ, এটাকে কি লিখতে পারি, আর টু দি পাওয়ার 4 প্লাস 2 আর স্কোয়ার প্লাস 1, এখানে 2 লিখেছি মানে কি একটা আর স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে মাইনাস আর স্কোয়ার। তাহলে দেখ সেই কাজটাই করলাম আমি, আর টু দি পাওয়ার 4 প্লাস 2 আর স্কোয়ার প্লাস 1 মাইনাস আর স্কোয়ার, এটাকে এরমভাবে লেখা যেতে পারে। তাহলে এটা কিসের ফর্ম হলো, আর স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ওকে, বোঝা গেল? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলে দাও, আর স্কোয়ার প্লাস 1 প্লাস আর স্কোয়ার প্লাস 1 মাইনাস আর, ওকে। এনি প্রবলেম? এটা কেটে গেল, তাহলে কে পড়ে আছে শুধু এ 1 মাইনাস আর প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 7। তাহলে আমি এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম না, 2 ডিগ্রিওয়ালা পেলাম তো। এবার এটা আর 1টাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, ওকে। বোঝা গেল আমি কেন এটাকে এত কিছু ঝামেলা করলাম? আমার কারণটা একটাই, আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাট এনি কস্ট বানাতে হবে। আমার বাই কোয়াড্রেটিক হলে হবে না, বাই কোয়াড্রেটিক মানে যার ডিগ্রি হলো 4, ওকে, ডান। এবার নেক্সট পেজে মুভ করছি। এবার সিম্পলি আমি 1 ডিভাইড বাই 3 করলাম, এটা আসলো। এবার সিম্পলি এ কেটে গেল এবং এগুলোকে ক্রস মাল্টিপ্লাই কর, এটা আসলো। তারপরে সিম্পলিফাই কর, নিয়ে আমার এই ইকুয়েশনটা আসবে, তাই না? শুধুমাত্র আর এর কোয়াড্রেটিক ইকুয়েশন এটা, ওকে। তারপর সেখান থেকে আমি কি আসলো, 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 3 ইকুয়াল টু 0, মিডল টার্ম করলাম, ভ্যাক্টরাইজ করলাম, আর এর দুটো ভ্যালু আসলো, আর এর দুটো ভ্যালু লিখলাম, এর ভ্যালু ওখান থেকে আমি বসিয়ে বের করে নিলাম, আমার এর দুটো ভ্যালু আর এর দুটো ভ্যালু। অঙ্কটা কিন্তু বেশ লেন্দি এবং একটু কঠিন আছে, কারণ লেভেল 2, কিন্তু এটা ভালো করে দেখে রাখ, টুকে রাখ, কোনো সমস্যা হলে একটা স্ক্রিনশট প্লিজ। আমি আশা করছি আমি বোঝাতে পারছি ভিডিওর মধ্যে, বাট তাও যদি কোনো সমস্যা হয় তাহলে একটা স্ক্রিনশট মারিস, ওকে। তাহলে আমরা প্রপার্টিস অফ জিপিতে কী বুঝলাম, আমরা কীভাবে আমরা জিপিটাকে চুজ করবো, এবং সে তার অ্যাক্রসে সব অঙ্ক ইজি, শুধু একটা অঙ্ক এরকম ছিল, আমি সেটা তোদের দেখিয়ে দিলাম, ব্যাস, আর কোনো ভয় নেই। কঠিন অঙ্কটা দেখাবো, সেটাকে দেখবি, ইজি অঙ্কগুলো দেখবি এমনি চলে আসবে, তাই না? আরেকটা মাথা রাখবি, কঠিন অঙ্ক দেখে কিন্তু ইজি অঙ্কগুলোকে কঠিন বানিয়ে দিস না, ওকে। মাথা ঠান্ডা রেখে অঙ্কটাকে করবি, ওকে। আচ্ছা, এবার একটু ছোট ইন্ট্রোডাকশন দিই সামেশন অফ জিপির, ওকে। জাস্ট ফর্মুলাটা টুকে রাখ, আমি আজকে বেশি কিছু আর দেখবো না, ঠিক আছে? দেখ সামেশন কি বলছে, এস টু দি এস এন, সামেশন হলো যদি আর টার্মস অবধি সাম করতে বলে, যার ফার্স্ট টার্ম এ আর কমন রেশিও আর, কি করব, সিম্পল এই ইকুয়েশনটা, বুঝে গেল? এস এন ফর্মুলা কি, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, অথবা সিম্পলি দুটো দিক থেকে একটা একটা করে মাইনাস কমন নিই না, তাহলে কী হবে, আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস 1, এখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাই না? তাহলে এই ইকুয়েশনটা আসবে না। দুটো ফর্মুলাই সঠিক, ঠিক আছে তো, দুটোই তোরা ইউজ করতে পারিস, কোনো সমস্যা নেই, বোঝা গেল? আচ্ছা তাহলে আমি যে কোনো দুটো তাহলে যে কোনো দুটোর মধ্যে আমি একটা ইউজ করতে পারি, তো কোনো সমস্যা নেই। কিন্তু এই ইকুয়েশনটা কীভাবে আসলো চল সেটা একটু দেখে নি, ওকে। এই ডেরিভেশনটা এপি সামেশন থেকেও ইজি, তাই না? কীভাবে দেখবি, এস এন টার্মস অবধি কত হবে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস আপ টু এন টার্ম, তার মানে এ আর এন মাইনাস 1, তাই তো? ঠিক তো, তাই না? তাহলে আমি লিখতে পারি এরকম, এন টার্মস অবধি সামেশন, কোনো সমস্যা নেই। এবার বোথ সাইডে আমি একটা করে আর গুণ করবো, ঠিক আছে? তাহলে আর
এস এন ইকুয়ালস টু এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর এন মাইনাস ওয়ান প্লাস এটার সাথে আর গুণ করলে কত হয় এ টু দি পাওয়ার আর এন, তাই না? আমি সবার সাথে এখানে একটা আর গুণ করে এই কোয়েশ্চেনটা বানিয়েছি, কোনো সমস্যা নেই, ঠিক তো? এবার ভালো করে দেখ, আমি দুটোকে মাইনাস করি, চল। তাহলে এস এন ওয়ান মাইনাস আর ইকুয়ালস টু সব কেটে যাবে, শুধু কে পড়ে থাকবে জানিস, এ মাইনাস এ টু দি পাওয়ার আর এন। ভালো করে দেখ, এই টার্মটা এর মধ্যে নেই, এই টার্মটা এর মধ্যে নেই, তার মানে শুধুমাত্র এই দুটোই বেঁচে থাকবে, বাকি সব কাটা পড়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমি এস এন কত লিখতে পারি বল, এ কমন নিলাম ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। প্রুফটা ডান, প্রুফটা ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই। আর যদি আরেকটা ফর্মুলা, সেটা হলো এস এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার, একটা করে মাইনাস কমন নেই, ঠিক আছে? মাইনাস কমন নিলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচ থেকে একটা মাইনাস কমন নেয়, তাহলে আর মাইনাস ওয়ান, তাই না? ঠিক তো, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আমি পার্সোনালি এই ফর্মুলাটা একটু বেশি ইউজ করি, ঠিক আছে? এর অনেক বেনিফিটস আছে হালকা হালকা, যেটা আমি বলবো না, তোরা আস্তে আস্তে অঙ্ক করতে করতে বুঝতে পারবি, কিছুই না, দুটো পজিটিভ আসবে। স্যার আমি ওসব বলতে চাই না, আমি পার্সোনালি এই ফর্মুলাটা বেশি ইউজ করি এটার থেকে, বাট তোদের যেটা মাথায় আসবে তোরা সেটা করতে পারিস, মানে দুটোর মধ্যে যেটা মাথায় আসবে তোরা সেটা করতে পারিস, ঠিক আছে? র্যান্ডামলি কিছু করে দিস না, ওকে? বোঝা গেল? ওকে, আচ্ছা আচ্ছা, একটা অঙ্ক চল কটা ট্রাই করি। ইভ্যালুয়েট এই সামটা বলেছে আপ টু 8 টার্মস, তাই না? ভালো করে দেখ, এটা জিপিতে আছে, কীভাবে বুঝলাম? এটা মানে কত, 15/100, তার মানে 15/10 স্কোয়ার প্লাস 15/10 কিউব প্লাস 15/10 টু দি পাওয়ার 4, তাই না? ঠিক তো? তাহলে এখানে কমন ডিফারেন্স কত বলতো, 1/10, তাই না? এইটার সাথে 1/10 গুণ হচ্ছে, নিয়ে এটা আসছে, এটার সাথে আবার 1/10 মাল্টিপ্লাই করছে, নিয়ে এটা আসছে, তাই না? ঠিক তো? তাহলে এটা সামেশন হবে 8 টার্মস কি হবে, এ মানে এটা ইন্টু আর মানে 1/10 টু দি পাওয়ার এন, এন কত 8 মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, আর কত 1/10 মাইনাস ওয়ান। এটা এবার এত বড় করে সিম্পলিফাই করবি, তাই তো? কোশ্চেন 1/10 টু দি পাওয়ার 8 মানে টেন্স টু জিরো, এটাকে আমি জিরো লিখে দিতে পারি, কারণ 1/10 টু দি পাওয়ার 8 মানে কত, 0.1 2 3 4 5 6 7 8, এই সরি এত বড় নাম্বার, এটা কিন্তু প্রায় ইকুয়াল টু জিরোই, তাই না? তাহলে এই এইটটাকে জিরো বানিয়ে দিলাম, তাহলে ওপরে আসলো -1, আর এটাকে করবি, নিয়ে তো আনসার বেরিয়ে যাবে। বুঝতে পারলি? একদমই এটা কঠিন না, ওকে? তোরা একদম সামেশনে কটা বেসিকগুলো একটু ট্রাই করিস, তো একদম প্রথম পেজে কটা বেসিকগুলো একটু ফর্মুলাটাকে মাথায় ঢোকানোর জন্য কটা বেসিক প্র্যাকটিস করিস, ঠিক আছে? নেক্সট দিন আমি সামের উপর কিছু ভালো ভালো অঙ্ক দেখাবো, ওকে? ঠিক আছে, কোনো সমস্যা হলে একটা করে স্ক্রিনশট, ওকে? টাটা।